ভিক্ষুকের মতো দুটো হাত তোমার সাই দ্বারা উঠাইছি রে মালিক, তোমার কি একটু দয়া লাগে না আল্লাহ? তোমার কি একটু মায়া লাগে না? ইয়া আল্লাহ, আমরা ভুল কইরা ফেলাইছি, অন্যায় কইরা ফেলাইছি, গুনাহ কইরা ফেলাইছি, তবুও তো তোমার গোলাম। দয়া করে মায়া করে আমাদের হায়াতে জিন্দেগির সব গুনাহ খাতাগুলি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। তামামের কলমের মধ্যে আপনার মারিফাতের নূরের বাতি জ্বালায়া দেন আল্লাহ। জিকরুল্লাহ জবানে আপনি জারি করে দেন, দিলের ময়লাগুলি দূর করে দেন আল্লাহ। হে আল্লাহ, সুন্নাত ওয়ালা ইখলাস ওয়ালা তাকওয়া ওয়ালা জিন্দেগি তুমি নসিব করে দাও ইয়া আল্লাহ। গুনাহগার অবস্থায় তুমি কবরের মধ্যে নিও না, গুনাহগার অবস্থায় মৌতের বিছানায় শোয়ও না আল্লাহ। সারা জনম তো আমাদের গেল গুনাহ করতে করতে, নেকের কাজ ভালোভাবে কিছুই করবার পারলাম না রে মালিক। তাই তো আমি কাঁদি আর সব সময় বলি এ জীবনে না করিলাম বান্দাগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তাওবা করে তাওবা অবশেষে খালেস তাওবা করিলাম কন্যা, অবশেষে খালেস তাওবা করিলাম। গুনাহ করেছি আর তো গুনাহ করব না আল্লাহ। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবো মোরা কার কাছে। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া এই জায়গাটা মাফ করে দাও। তুমি যদি আমাদের মাফ করে দাও আল্লাহ, তোমার কোনো ক্ষতি হবে না। আর আমাদেরকে যদি মাফ না করা জাহান্নামের আসামি হয়ে যাওয়া। এ যুবকরা মুরুবি বাজার আমার দালাল ভাগ জোর করে চোখের পানি ফেলা কাঁদা। এ ফাদার মা বোনেরা, পিছনের গুনার কথা মনে করে মাওলার দরবারে দুই চোখের পানি ফেলাইয়া দিয়ে জোর করে কাঁদর মাওলার দরবারে ক্ষমা চাও রে মা।
আর মনটারে বুঝাও মা, স্বামীর ঘরে একদিন নতুন পুত্রবধূ হইয়া লাল বেনারসি শাড়ি পরিয়া মাথায় ঘোমটা দিয়ে ঢুকছি না ঘরের মধ্যে, স্বামীর নতুন ঘরে। মা তুমি ঘরে ঢোকার পর এলাকার কত মহিলারা, বাড়ির কত মহিলারা তোমাকে এক নজর দেখার জন্য চলে আসছে। মাথার ঘোমটার কাপড় উঠাইয়া মা তোমার এক নজর দেখলো। কেউ মাথার উপরে পাখা দিয়া বাতাস করলো, কেউ শরবতের পেলা তোমার মুখে দিয়া শরবত পান করায় দিল। মা এমন একটা দিন আসবে যখন মাওলার হুকুমে মালাকুল মউত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মউতের সিটি বাড়ির দরজায় বাজাইয়া বসবে, জানটা যখন খপ করে কবজ করে নিয়ে যাইবে। মা স্বামীর এই মায়ার বাধা সোনার সংসার থেকে মা মরা লাশ হইয়া সাদা কাপড় পইরা বের হয়ে যাবে। ছেলে কাঁদবে মা মা করে, মেয়ে কাঁদবে আব্বু আব্বু করে। জবাব তো আর তখন কেউ দিতে পারবো আল্লাহ। রাত্র অনেক গভীরের দিকে, প্রায় 12টার কাছাকাছি। আল্লাহ তোমার বান্দারা এখন ওই গোরস্থানের মাঠে দাঁড়িয়ে বসা, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। রব্বুল আলামিন যে যা চায় সবাইকে সব কিছু দিয়ে ধন্য করে দাও, নেক মাকসাদ পূর্ণ করো, সবার জান মাল ব্যবসা নিজে বরকত দিয়ে দাও। ঈমান আমলকে মজবুত করে দাও, গুনাহ মুক্ত জীবন দান করো, সুন্নাত আলা তাকওয়া ইখলাসা জিন্দেগি নসিব করে দাও আল্লাহ। এ যুবকরা, এ মুরব্বী আব্বারা, এ পর্দানের মা গো, এ প্রতিবেশী মুসলমান, মনের একটু বুঝাও, মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। এই নারিশা হোসাইনিয়া গোরস্থানের কবরের মধ্যে, এই গোরস্থানের মধ্যে জানিয়া কার আম্মা জান মায়া বাদন ছিন্ন করে কবরে ঘুমাই রয়েছে, কার মায়ার বাবা মায়ার বাদন ছিন্ন করে এই কবরস্থানের কবরের মাটির মধ্যে ঘুমায় রয়েছে। এ মা হারা সন্তানেরা, বাবা হারা সন্তানেরা, এ দাদা হারা নাতিরা, এ দাদি হারা নাতিরা, এ নানা হারা নাতিরা, নানি হারা নাতিরা, আপনজন হারা মুসলমান। যেই সন্তানের মা নাই ওই সন্তান বুঝি মা হারানো কি ব্যথা, যেই সন্তানের বাবা নাই ওই সন্তান বোঝে বাবা হারানো কি ব্যথা। ইয়া আল্লাহ, মা বাবা কথা বলার পর কোন সন্তানের কলিজার মধ্যে মা হারা শোকের আগুনটা ধাউ ধাউ করে জ্বলে উঠল আল্লাহ। বাবার কথা বলার পর কোন সন্তানের কলিজার মধ্যে বাবা হারা শোকের আগুনটা ধাউ ধাউ করে জ্বলে উঠছে। ইয়া আল্লাহ, 10 বছর, 5 বছর, 20 বছর, 30 বছর, 1 বছর, 6 মাস আগে, 7 বছর, 1 মাস, 9 মাস আগে আল্লাহ মা বাবাকে এমন জায়গায় রেখে আসছে যেই জায়গার মধ্যে কোনো টেলিফোন নাই, তারের কোনো সংযোগ নেই, সুখে আছে না দুঃখে আছে কোনো খোঁজ খবর নেওয়া যায় না। মা বাবার সন্তান যদি বিদেশে থাকে, মোবাইল টেলিফ্যাক্সের মাধ্যমে, ফোন ফ্যাক্সের মাধ্যমে, ইমেলের মাধ্যমে যোগাযোগ করে, মোবাইলেও কথা বইলা যোগাযোগ করে, তোমার মা বাবাকে দুনিয়ার জমিন থেকে 3.5 গজ নিজ কবরে রেখে আসছো। হয়তো বা তাদের গুনাহের কবরের মধ্যে গুনাহের কারণে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছি। আল্লাহ গো, তুমি ময়দানে মাহফিলে তাকায়া দেখো, মা হারা বাবার সন্তানগুলি মা বাবার মাগফিরাত কামনা করে কল্লা কাটা মুরগির মতো লাফায় চিল্লায় কাঁদে। আল্লাহ তোমার কি একটু দয়া লাগে না, মায়া লাগে না? এই মাহফিলে অংশগ্রহণ করার কারণে যত নাকি আমল নামায় জমা হয় না, কবরস্থানে দান সদকা করার কারণে যত নাকি আমল নামায় জমা হইল, আল্লাহ সব নেকিগুলি সবার মা বাবার কবরে আপনি পৌঁছায় দিয়া কবরগুলি এখনই জান্নাতে টুকরা বাগান বানায় দেন আল্লাহ। এই নারিশা কেন্দ্রীয় কবরস্থানের মধ্যে কার দাদা, কার দাদি, কার নানা, কার নানি, কার ভাই, কার ভাই, কার বোন, কার চাচা, কার ভাতিজা, কার মামা, কার খালা, কার ফুফু, কার চাচা, দোস্ত, হাবাব, পাড়া প্রতিবেশী, যার যে মায়া বাঁধন ছিন্ন করে কবরের মধ্যে ঘুমাইছে, কারো শ্বশুর ও শাশুড়িও কবরে ঘুমাইছে, আল্লাহ যার যে আপন মায়ার বাঁধন ছিন্ন করে এই নারিশা কেন্দ্রীয় কবরস্থানের মধ্যে ঘুমায় রয়েছেন মালিক,
সব মূর্তিকান্তের জন্য দোয়া করলাম, তুমি সবার কবর আযাব বন্ধ করে দাও। কবরগুলি জান্নাতের টুকরা বাগান তুমি বানায়া দাও। সব কবরের মধ্যে জাহান্নামের আগুন তুমি নিভায়া দাও আল্লাহ। সব কবরের মধ্যে তুমি জান্নাতের সংযোগ দিয়া দাও আল্লাহ। কবর আযাব তুমি কিয়ামত পর্যন্ত মওকুফ করে দাও। তুমি একটু দেখো আল্লাহ, দেখো দেখো এই আপনজন হারা আল্লাহ, এই সন্তানগুলি, মুরব্বীরা, যুবকেরা কেমনে মায়ের জন্য, বাবার জন্য, আপনজনদের জন্য কান্দে। কাউকে তুমি মাহরুম ফিরায়ও না রে মালিক। সবার আপনজনদেরকে আপনি স্থায়ী মাফ করে দেন আল্লাহ। তাদের কবরগুলি স্থায়ী জান্নাতের টুকরা বাগান আপনি বানায় দেন মাহবুব। অন্যান্য পারিবারিক কবরস্থান সহ এই গোটা দোহার থানার মধ্যে, নারিশ এলাকার মধ্যে, কবরস্থান এলাকার মধ্যে, আশেপাশে কবরস্থান সহ যত যত মুমিন মুমিনাত, যুবক যুবতী, যত বৃদ্ধ বাবাজিরা, যত আপনজন কবরে গেছে সবার কবর আযাব বন্ধ করে দেন আল্লাহ। জিন্দাদেরকেও মাফ করে দেন আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি আমাকে অত্যন্ত মহব্বত করে, আগে একটা মাহফিল দেখা হয়েছে, খুব সম্মানের সাথে আমাকে অনার করছে। বীর মুক্তিযোদ্ধা আলহাজ ডাক্তার আবুল কালাম সাহেবকে আপনি মেহেরবানি করে কবুল করে নেন মাওলা। তার জীবনের গুনাহ মাফ করে দেন, হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ। ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান সহ যত বয় বিরুদ্ধ বর্ষিয়ান মুরব্বীরা এখানে আছেন, আমি তো সবাইকে চিনি না, সবার নামও জানি না রে বাজার। নাম দিয়ে হবে কি? আমার মাওলা যদি কাকে কবুল করে নামের দরকার হবে না। আল্লাহ তুমি সব আমার বিরুদ্ধ বাবাজিদেরকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। এখানে ব্যবসায়ীরা আছে, কর্মজীবীরা আছে, ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার, আল্লাহ ছাত্র, স্টুডেন্ট সহ মাদ্রাসার উলামা ইকরাম, তালিম সহ সবাইকে আপনি কবুল করে নাও ইয়া আল্লাহ। পর্দালে মা বোনেরা হাত তুলেছে, তাদের হাতগুলি কবুল করে নাও, তাদের জীবনের গুনাহ মাফ করে দাও, পেরেশানি দূর করে দাও আল্লাহ। পর্দায় থেকে তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি এই কবরস্থানের সাবেক সভাপতি আল্লাহ জনাব জনাব নুরুল হক ব্যাপারী সাহেবকে আপনি মেহেরবানি করে কবুল করে নেন রব্বুল আলামিন। জানমাল, ব্যবসা বাণিজ্যে সবাইকে আপনি বরকত দান করেন। নুরুল হক ব্যাপারী সাহেবের আব্বা আম্মা সহ যারা কবরে ঘুমাই রয়েছে সবার কবর আযাব বন্ধ করে কবর জান্নাতের বাগান বানায়া দেন। পাশেই একটা দ্বীনি প্রতিষ্ঠান আল্লাহ, প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন। স্বতঃস্ফূর্তভাবে মহব্বতের সাথে মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করেন। আজকে কবরস্থানের দেওয়াল নির্মাণের জন্য যারা টাকা দিল, পয়সা দিল, যে যেভাবে খেদমত করলো সবার খেদমত আপনি কবুল করে নেন আল্লাহ। সবার জান মাল ব্যবসা নিয়ে আপনি বরকত দান করেন। বিশেষ করে কার মা, কার বাবা, কার দাদা, কার নানি, কার মেয়ে, কার ছেলে, কার আপনজন, বিবি সহ শ্বশুর শাশুড়ি সহ আপনজন অনেকে অসুস্থ আছে, দোয়া চাইছেন মাবুঙ্গ। কেউ রোগ নিয়ে হসপিটালে বিছানায় রোগ নিয়ে কাতরাইতেছে, কেউ ঘরে, কেউ হাসপাতালে, যে যেখানে রোগ নিয়ে কাতরায় সবার জন্য দোয়া করলাম। রোগ মাফ করে পরিপূর্ণ সুস্থ দান করেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমার কয়েকজন মহব্বতের লোক এই যে হাজরাত আমাকে অনেক ভালোবাসেন, তরুণ উদীয়মান তরুণ আলিমী দ্বীন, বিশিষ্ট গবেষক, লেখক, আল্লাহ হক মিডিয়ার প্রোপাইটার মাওলানা জুবায়ের সাকিকে আপনি কবুল করে নেন। অন্যান্য যত ওলামা ইকরামরা আছে সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই মুহূর্তে আমি মনে করি এই মজলিসে আমার চেয়ে বড় নাখান্দা পাপী গুনাহগার আর কেউ নাই। নিশ্চয়ই তোমার একটা পাগল পারা গোলাম এই ময়দানে বসা আল্লাহ, তার হাতের উসিলায় তুমি দোয়াকে কবুল করে নাও। তুমি খালি হাতে মাহরুম ফিরাইও দিও না আল্লাহ। দয়া করে মায়া করে মাহফিলে যারা হাজিরা পেল সবার নাম তুমি জাহান্নামের খাতা থেকে কেটে দাও আল্লাহ। সবার নাম কোরআনের মাহফিলে হাজিরা দেওয়ার কারণে তুমি জান্নাতের খাতার মধ্যে উঠায় দাও আল্লাহ। সব শেষে জবান খুলে আল্লাহর বান্দা শেষবারের মতো আমার মালিক আমার আল্লাহর জোরে একটা ডাক দেন আল্লাহ। এ কবর পথের প্রতীকেরা কবরস্থান তো পাশে, দিল কি নরম হয় না, চোখে পানি আসে না, একটাও কি ভয় হয় না একা তো কবরে যাওয়া লাগবে? এই হাত দিয়ে কত মানুষকে ধরাধরি করে কবরে রাখছো, এই হাত দিয়ে কত মানুষের কবরের উপরে মাটির চাকা রাখছো, এরপরেও তোমার ভয় নেই, এরপর ব্যবহারটা ভালো হইল না, আচরণটা ভালো হইল না। গুনাহ করতে করতে, অন্যায় অপরাধ দুর্ব্যবহার করতে করতে কলবটা তো পাথরের মতো শক্ত হইয়া গেল। একজন আলেমের সাথে, আল্লাহর সাথে কিভাবে ব্যবহার করতে হবে কিছুই বোঝো না। তোমাদের কোন আচরণ ওলামায়ে কেরামরা কষ্ট পাই না, কষ্ট দেই না। হেদায়েতের জন্য আল্লাহর দরবারে সব সময় দোয়া করি, কবুল করে দাও আল্লাহ, কবুল করে দাও। এই আল্লাহর বান্দা আল্লাহর ভয় অন্তরে ঢুকাও,
যদি গুনাহ করতে করতে দিলটা পাথরের মতো শক্ত হয়, দুনিয়ার শারীরিক রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য হসপিটালে ভর্তি হও। তোর ওই শক্ত কলবটাকে আমার মালা নরম করার জন্য একটা হসপিটাল বানাই রাখছে, হসপিটাল নাম জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে ফালাইয়া তোমার কলবটাকে আগুন দিয়ে জ্বালাই আল্লাহ নরম কইরা যাবে। আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও, সবাইকে তুমি মাফ করে কবুল করে দাও আল্লাহ। 5 ওয়াক্ত দিনদার নামাজি পরেজগার বানায়া দাও, বাকি জিন্দেগি তোমার হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দান করো আল্লাহ। এ যুবক আরেকটু বার জোরে ডাক দিয়া বলো আল্লাহ রে, আরো জোরে আল্লাহ। জানি না আমাদের কার কখন মৌতের ডাক আইসা যায়, মসজিদের পালকি খানা কার কখন বাড়ির দরজা হাজির হয় জানি না। ইমাম সাহেব হুজুর কবরস্থানের ময়দানে আইনা 4 তাকবীর সাথে জানাজা নামাজ পড়ে কাকে কখন ধরাধরি করে কবরে চিরবিদায় দেয় জানি না। আমার মাওলাকে ডাক দিয়া বলো আল্লাহ, আরো জোরে আল্লাহ। ওই কঠিন মুহূর্ত দিনটা আসার আগে তোমার আশেক পাগল না বানাইয়া রে মালিক, কবরের বাসিন্দা আমাদের কাহাকেও বানাইন না। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ বিশেষ করে মাহফিল আয়োজন করতে গিয়া স্থানীয় পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি অনুমোদন দিয়া যারা সহযোগিতা করলো, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়ে যে যেভাবে সহযোগিতা খেদমত করলো, সবার খেদমত আপনি কবুল কইরা নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ মরণের সময় অন্তিম মুহূর্তে সবার সমাজের মধ্যে মধুর কালেমার জিকির জারি করে দিও। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।